হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 5, দ্য আঙ্কেল পজার হ্যাংস দ্য পিকচার। আগে আমি দুটো ভিডিও দিয়েছি। ফার্স্ট ইউনিটের বাংলা বঙ্গানুবাদগুলো আমি করে দিয়েছি, আর 1 থেকে 4 অ্যাক্টিভিটি পর্যন্ত আর একটা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আমি আজকে ইউনিট 2টা বাংলায় অনুবাদটা তোমাদের পড়াবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়ায় চলে আসা যাক। ইউনিট 2, উই উড ফাউন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য ম্যানস হি হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন। আমরা তার জন্য হাতুড়িটা খুঁজে দিতাম এবং তারপর তিনি যেখানে পেরেক পোতার জন্য চিহ্নটি দেওয়ালে করেছিলেন সেটা হারিয়ে ফেলতেন। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট। আমাদের প্রত্যেককে তার পেছনে চেয়ারে উঠে দেখতে হতো যদি আমরা সেটা খুঁজে পাই। উই উড each discover it in a different place and he would call us all fools. আমরা প্রত্যেকে তা আলাদা আলাদা জায়গায় খুঁজে পেতাম এবং তিনি আমাদের সবাইকে বোকা বলতেন। Trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip and down he would slide on to the piano. 3 ইঞ্চি দূরের একটা স্থান যেখানে তার পৌঁছানো সম্ভব, পৌঁছাতে গিয়ে দড়িটা পিছলে যেত আর তিনি পিয়ানোর উপর হুমড়ি খেয়ে পড়তেন। At last Uncle Pozer would get the spots mixed and put the point of the nail on with his left hand and take the hammer in his right hand. শেষমেশ পজার কাকা স্থির করতেন এবং পেরেকের গোড়াতে বাম হাত দিয়ে সেখানে রাখতেন এবং ডান হাতের হাতুড়িটা ধরতেন। And with the first blow he would smash হচ্ছে নষ্ট করা, his thumb and drop the hammer with a yell মানে থেতলে দেওয়া, on somebody's toes. তিনি প্রথমে আঘাতে তিনি তার বুড়ো আঙুল থেতলে ফেলতেন এবং প্রচণ্ড চিৎকার করে হাতুড়িটাকে অন্য কারোর পায়ের পাতার ওপর ফেলতেন। Aunt Maria would mildly observe that next time Uncle Pozer was going to hammer a nail into the wall, she hoped he had let her know in time. মারিয়া কাকিমা এগুলো শান্তভাবে পর্যবেক্ষণ করতেন এবং আশা করতেন যে পরের বার দেয়ালে পেরেক পোঁতবার আগে পজার কাকার সময় থাকতে তাকে জানাবেন। She could then make arrangements to go and spend a with her mother while it was being done. যাতে এই সময় চলার সময় তিনি আগে থেকে তার মায়ের সাথে একটা সপ্তাহ কাটিয়ে আসার বন্দোবস্ত করবেন। ইউ ওম্যান ইউ মেক সাচ এ ফাস মানে গন্ডগোল করা, ওভার এভরিথিং আঙ্কেল পজার উড রিপ্লাই, পিকিং হিমসেলফ আপ, হোয়াই আই লাইক ডুইং এ লিটিল জব
অফ দিস শর্ট। ও সব কিছুতেই তোমরা মহিলারা গণ্ডগোল তৈরি করো। পজার কাকা নিজে উপরে উঠতে উঠতে বলবেন, কেন? আমার এইরকম ছোটোখাটো কাজ করতে ভালো লাগে। And then he would have another try at the second blow. The nail would go clean through the plaster and half the hammer after it. তারপর আমরা তার রুলটা আবার খুঁজে বের করতাম এবং একটা নতুন গর্ত তৈরি হতো। Then we would find the rule and the string again a new hole was made. তারপর আমরা তার রুলটা খুঁজে বের করতাম এবং একটা নতুন গর্ত তৈরি হতো। About midnight the picture would be very crooked and insecure. Crooked মানে হচ্ছে বাঁকা, insecure মানে হচ্ছে অনিশ্চিত। তারপর আমরা তার রুলটা খুঁজে বের করতাম, একটা নতুন গর্ত তৈরি হতো। মাঝরাতের কাছাকাছি ছবিটা দেওয়ালে উঠত খুবই অসুরক্ষিতভাবে আর বাঁকাভাবে। There you are, he would say, stepping heavily off the chair onto the charwoman's মানে কাজের মহিলা cons and serving the mess মানে নোংরা he had made with evident pride. এই তো ভারীভাবে চেয়ার থেকে নেমে ঠিকে কাজের মহিলা রেখে দেওয়া শস্য পা দিয়ে তিনি বলতেন এবং যে দুর্ঘটনা তিনি ঘটিয়েছেন তার দিকে দারুণ গর্ব নিয়ে দেখতেন। Why some people would have had a man into a little thing like that. কেন যে কিছু লোক একজন লোক লাগায় এই সামান্য কাজগুলি করার জন্য। এটাই ছিল এই সেকেন্ড ইউনিট 2 এর বাংলা অনুবাদ। তোমরা আমার ভয়েস শুনে বাংলা অনুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে। আগে এই চ্যাপ্টারের ফার্স্ট ইউনিটটা আমি বাংলায় অনুবাদ করে দিয়েছি এবং 1 থেকে 4 অ্যাক্টিভিটি পর্যন্ত প্রশ্ন তোমাদের দিয়েছি। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করলাম।